সুইটি বসে থাকে, তখনই সেখানে রবির এক্স গার্লফ্রেন্ড আসে আর বলে আমি ওকে ছেড়ে দিয়েছি। বলে ঠিকই কাজ করেছো, ও যোগ্য না। তখনই রবি আসে আর সুইটিকে প্রপোজ করে আর বলে আমার সম্পত্তি তোমাকে লিখে দেব। তখন বলে তুমি ভুলে গেছো আমি বিবাহিত। তখনই সেখানে ঈশান চলে আসে আর বলে তোমার মনে হয় মরার ইচ্ছে হয়েছে, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এরপর ঈশানের ম্যানেজার বলে ম্যাডাম এই যে অর্ধেক সম্পত্তি স্যার আপনার নামে লিখে দিয়েছে। তখন সেটা শুনে সেখান থেকে চলে আসে আর একে অপরকে বাড়িতে এসে জড়িয়ে ধরে। এরপরে সুইটি বলে আমার কাছে তেমন কিছু গিফট নেই, এই কার্ডগুলো আছে। তখন ঈশান বলে এই কার্ডটা আমি চুজ করছি সারা জীবন একসাথে থাকার। তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে আর রাত্রে বাইরে এসে সুইটি বলে তুমি আমাকে কখন ভালোবেসেছিলে? তখন বলে অনেক আগে থেকেই, তোমার স্কুল লাইফে। তখন বলে আগে কেন বলনি? তখন বলে আমি তোমাকে জোর করে পেতে চাইনি। তখন সুইটি কাঁদে আর জড়িয়ে ধরে আর বলে আমি ভাবিনি এত সুখ আমার কপালে আসবে। আর খসে যাওয়া তারা দেখে উইশ করে। তখন ঈশান বলে কি উইশ করলে? তখন চিল্লিয়ে বলে আমি ঈশানের সাথে সারা জীবন থাকতে চাই। আর দুজন দুজনকে কিস করে আর গল্প এখানেই শেষ হয়ে যায়।